তথ্য প্রযুক্তির যুগে দেশে কম্পিউটার ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। এর মাধ্যমে এক নিমেষেই সমাধান মিলছে নানা সমস্যার। আপনি জানেন কি, এত সুবিধা দেওয়া এই যন্ত্রটি দেশে প্রথম কবে এসেছিল? কার হাত ধরে কম্পিউটার যুগে প্রবেশ করেছে বাংলাদেশ? শুনলে অবাক হবেন। একজন প্রকৃত দেশপ্রেমিকের কারণে দেশে প্রথম কম্পিউটার আসে, আর সেই কম্পিউটার ছিল পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় কম্পিউটার। জানা গেছে সেই সময়টা ছিল 1964 সালের শেষের দিকে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন IBM পাকিস্তান সরকারের জন্য উপহার হিসেবে একটি 1620 মডেলের মেইন ফ্রেম কম্পিউটার পাঠায়। তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে অ্যাটমিক এনার্জি কমিশনের লাহোর অফিসে কম্পিউটারটি স্থাপনের পরিকল্পনা ছিল। কিন্তু সেই সময় এই কম্পিউটার চালানোর জন্য পশ্চিম এবং পূর্ব দুই পাকিস্তানেই কোনো অপারেটর খুঁজে পাওয়া যায়নি। এই কম্পিউটারটি ছিল জেনারেল পারপাস ডেটা প্রসেসিং সিস্টেম, যা প্রকৌশল, গবেষণা ও ব্যবস্থাপনা বিজ্ঞানের জটিল সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবহৃত হতো। যাই হোক, যখন কম্পিউটারের জন্য অপারেটর খোঁজার কাজ চলছে, তখন একজন মাত্র অপারেটর পাওয়া গেল এই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে। তার নাম হানিবউদ্দিন মিয়া। তিনি ছিলেন পুরো পাকিস্তান জুড়ে এই কম্পিউটার চালানোর একমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। যেহেতু পাকিস্তানে এই কম্পিউটার নেওয়ার পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী লাহোরে আকর্ষণীয় চাকরির প্রস্তাব দেওয়া হয় হানিবউদ্দিনকে। প্রস্তাবের জবাবে তিনি জানিয়েছিলেন নিজের দেশ ছাড়বেন না, যাবেন না লাহোরে, যার মধ্যে দিয়ে প্রকাশ পায় দেশের প্রতি অনন্য ভালোবাসার। তার এই সিদ্ধান্তের কারণেই মেইন ফ্রেম কম্পিউটার ঢাকায় পাঠাতে হলো। এর মধ্যে দিয়ে প্রথম কম্পিউটারের যুগে যাত্রা শুরু হয় বাংলাদেশের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ TSCর পাশে PICর ঢাকার কার্যালয়ে IBM 1620 মডেলের মেইন ফ্রেম কম্পিউটার স্থাপন করা হয়। এতে হানিবউদ্দিনকে অপারেটর হিসেবে নিয়োগ পান। জানা যায় এই কম্পিউটারের র্যাম ছিল মাত্র 20 কিলোবাইট। পরে এই র্যামকে 64 কিলোবাইটে আপগ্রেড করা হয়। এই কম্পিউটারের অপারেটর হিসেবে যতদিন হানিবউদ্দিন দায়িত্বে ছিলেন, ততদিন পুরো পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়, সরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। মুক্তিযুদ্ধ শেষে 1980-র দশকে এই কম্পিউটার থেকে টেলিফোন, বোর্ড, ইলেকট্রনিক বিল ব্যবহার শুরু করে। এর পরপরই IBM 1620 কম্পিউটারকে পুরোপুরি অকার্যকর বলে ঘোষণা করা হয়। তবে কি প্রথম প্রযুক্তির এই স্মারক ফেলে দেওয়া হয়েছিল, নাকি কেউই তা সংরক্ষণ করার উদ্যোগ নেয়নি? এর জবাবে জানা গেছে 2001 সালে দেশে ব্যবহৃত প্রথম কম্পিউটারটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষণ করা হয়। এখনো সেখানেই রয়েছে সেটি। বহু প্রযুক্তি গবেষক থেকে দর্শনার্থীরা নিয়মিত প্রথম কম্পিউটারটি দেখতে চান। বিজ্ঞানী হানিবউদ্দিন মিয়া 1929 সালের 1 নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2007 সালে 11 মার্চ না ফেরার দেশে চলে যান এই কৃতি সন্তান। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।